السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, অনেক সময় আমাদের মাল চুরি হয়। এই মাল চুরি হয় কিন্তু চোরকে দেখিও নাই বা চোর ধরাও সম্ভব হইতেছে না। তখন যদি আমরা এই তদবিরটি করি, আমরা স্বপ্ন যুগে দেখতে পাবো যে কে আমার মালগুলো চুরি করেছে এবং কিভাবে চুরি করেছে, কোথায় আমার মালগুলো রেখেছে, বিস্তারিত আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তবে প্রথমেই বলিনি, এই স্বপ্ন যুগে চোর শনাক্ত করবেন আপনি, এরপর সকালে ঘুম থেকে উঠে মারামারি হাঙ্গামা দাঙ্গামা করা যাবে না। এটা শুধু আপনার জানার জন্য যে কে আপনার মালটা চুরি করেছে, এটা জানার জন্য শুধু। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। মুফাসসির কিরাম এই আয়াতের ব্যাখ্যা অনেক ব্যাখ্যা লিখেছেন। এর মধ্যে তাফসীর মারিফুল কোরআনের ভিতরে আসছে, কেউ যখন কোনো বিপদের সম্মুখীন হয়, সে যদি রব্বে করিমের কাছে সাহায্য চায়, প্রার্থনা করে, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে সাথে সাথে সাহায্য করেন, বান্দার প্রার্থনা কবুল করেন। তাহলে আমি আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হলে আল্লাহ তাআলাকে ডাকব, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, রব্বে করিম অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন। চলুন মূল বিষয় আমরা জেনে নিই, আমরা কিভাবে এই তদবিরটি করব। আমরা প্রথমে স্ক্রিনে দুইটি নকশা দিতেছি। স্ক্রিনে দুইটি নকশা পাশাপাশি থাকবে। আপনারা দেখেন দুইটা নকশা আছে। এই দুইটা নকশা অজু করে জাফরান কালি দ্বারা দুইটা নকশা কাগজে লিখতে হবে। লেখার পূর্বে অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে 121 বার। কয়েকবার ইস্তেগফার, এরপরে দুরূদ শরীফ পাঠ করবেন 121 বার। এরপর নকশা দুইটি লেখা হয়ে গেলে আপনি কোরআনে কারিমের একটি আয়াত আছে, যে দোয়াটা আমরা মানুষ মৃত্যুবরণ করলে যখন শুনি তখন আমরা পড়ে থাকি। অনেকে মনে করে এটা মানুষ মরার দোয়া, আসলে না। বিপদের সম্মুখীন হলে, মুসিবতে পড়ে গেলে এই দোয়া পড়লে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে উদ্ধার করে। কোরআনে কারিমের আয়াতটি হইতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করবেন 41 বার। এরপরে এই দুইটি নকশা আপনি যেই বালিশে ঘুমান ওই বালিশের ভিতরে, অবশ্যই কিন্তু আপনার বিছানাটা পবিত্র থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে বালিশের ভিতরে রাখবেন অবশ্যই বালিশের কভারগুলো পবিত্র করে নেবেন, যদি পবিত্র থাকে তো আলহামদুলিল্লাহ। এরপর আপনি ওই বালিশের ভিতরে অথবা কভারের ভিতরে, বালিশের কভারের ভিতরে এই নকশাটা রেখে আপনি কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। আর এই নিয়তে ঘুমাবেন যে আল্লাহ স্বপ্নে আমার চোরকে আমাকে দেখিয়ে দিন। ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এক রাত্রে, প্রথম রাত্রিটি আপনি স্বপ্নে বিস্তারিত দেখতে পারবেন আপনার মাল কে চুরি করেছে, কিভাবে করেছে এবং আপনার মাল কোথায় সে নিয়ে রাখছে, কি করেছে না করছে, বিস্তারিত সব দেখতে পারবেন। এটা পরীক্ষিত একটি তদবির। প্রথমেও বলেছি, আবারও বলি, চোরের পরিচয় পাইবেন, কিন্তু আপনার এটা আপনি জেনে চোরের সাথে মার্কেটিং বা মারামারি হাঙ্গামা দাঙ্গামা করা যাবে না। কেন যাবে না? কারণ আপনার কাছে কোনো লিগেল প্রমাণ নাই। আর এই প্রমাণ না থাকলে আপনি কিছু করলে আপনি নিজে বিপদে পড়বেন। বরঞ্চ আপনি আগে চোর শনাক্ত করবেন, এরপর সম্ভব হলে যদি আপনি দেখেন যে কোথায় মালগুলো রাখছে, যদি সম্ভব হয় ওই মালগুলো ওখান থেকে আপনি এরকমভাবে উদ্ধার করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে চুরি হওয়ার মাল ফেরত পাওয়ার যে আমলগুলো আছে, সে আমলগুলো তদবিরগুলো চালিয়ে যাবেন।
ইনশাআল্লাহ দেখবেন অটোমেটিক চোর আপনার মাল ফেরত দিতে বাধ্য থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।